নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই প্রতিবেদনটিতে আমি যে বিষয়টা নিয়ে ব্যাখ্যা করব সেটি হলো আমেরিকা যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে যে অপহরণ করে নিয়ে গেল, এবং বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান বিশ্বজুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে যে একটা সার্বভৌমত্ব দেশের যে রাষ্ট্রপতিকে নিয়ে যাওয়া, সেই নিয়ে বিশ্ব নেতাদের যে প্রতিক্রিয়া এবং তার বিশ্লেষণগুলো এই ভিডিওটির মাধ্যমে করব। তো যারা আমার এই চ্যানেলে প্রথম, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন দেশের আন্তর্জাতিক খবর, রাজনৈতিক খবরগুলো তুলে ধরি। তো আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ছিল নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী, দুজনকেই কিন্তু মানে তুলে নিয়ে গেছে বলতে তাদেরকে একদম পুরো হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার যে ডেল্টা ফোর্স বিভিন্ন গোপন অপারেশনগুলো চালায়, তারা এই অপারেশনটা করেছে। এবং ভেনেজুয়েলার যে যে সুরক্ষা ব্যবস্থা ছিল, যে প্রেসিডেন্ট যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা একটু ফাঁকি দিয়ে তারা কিন্তু নিয়ে গিয়েছে। তো ব্যাখ্যা হলো এটাই যে কেন এটা নিয়ে গেল, যে আমেরিকা কেন এটা করতে চাইলো, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে এইভাবে নিয়ে গেল তাদের নিজের দেশে। তো এটা আমাদের মনের কৌতূহল। তো কিছু কিছু ব্যাখ্যা আমি এই প্রতিবেদনটিতে করব। তো যেটা আমেরিকার যে রাষ্ট্রপতি ছিল, তিনি যখন ডোনাল্ড ট্রাম্প, তার যখন নির্বাচন ছিল ইশতেহার, সেখানে কিন্তু তিনি একটা বলেছিলেন যে আই উইল ফিক্স দ্য ভেনেজুয়েলা, মানে ভেনেজুয়েলাকে তিনি মানে নিউট্রালাইজ করবে আর কি। তো সেক্ষেত্রে তার একটা মানে প্রোপাগান্ডা ছিল নির্বাচনে। তো এখানে এটা করে। তো ভেনেজুয়েলার প্রবলেম কিন্তু আজকের না, ভেনেজুয়েলার প্রবলেম কিন্তু সেই বিংশ শতাব্দীর আগে থেকেই কিন্তু প্রবলেম, একবিংশ শতাব্দীর আগে থেকেই প্রবলেম। সেখানে যখন এই তেলের এই ভান্ডার যখন পাওয়া গেল, মানে প্রুভেন, মানে যেটা একদম প্রমাণিত যে এখানে এক্স্যাক্টলি রয়েছে, এবং প্রচুর সোনার কিন্তু এখানে কিন্তু হদিশ পাওয়া গেছে এই ভেনেজুয়েলা। তো এত একটা প্রাকৃতিক খনিজ সম্পত্তি পূর্ণ দেশ, তো সেই দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই খারাপ। সে দেশে যদি অর্থনৈতিক যে পর্যালোচনা করা যায়, সেখানে কিন্তু তার ভেনেজুয়েলার যে টাকার মান কিন্তু বহু গুণে পড়ে গেছে। সেখানকার মানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, সেখানকার মানুষ কিনে খেতে পারে না। সেখানে ক্রমাগত কিন্তু একটা জনগণের একটা বিদ্রোহ কিন্তু লাগাতার লেগেই ছিল সে সরকারের বিরুদ্ধে। সেখানকার যে কমিউনিস্ট সরকার, এই নিকোলাস মাদুরোর নেতৃত্বে চলছিল 2011 পর থেকে কিন্তু সেখানে চলছিল। তো সেখানকার জনগণ অতিষ্ঠ হয়ে যায়। তো কেন না, সে তো স্বাভাবিক। সেখানকার মানুষ যদি তার ক্রয় ক্ষমতা কমে যায়, সেখানকার টাকা যদি পড়ে যায়, বাইরের বিদেশে কোনো ইনভেস্টমেন্ট সেখানে বিশেষ করে নেই। তো একটা ক্ষোভ কিন্তু সেই মানুষের সেই সরকারের প্রতি ছিল। আবার সম্প্রতি যে নির্বাচনটা হয়ে গেছিলো, যেখানে যে নির্বাচনে কিন্তু এই মাদুরো কিন্তু প্রেসিডেন্ট হয়েছিল, সেখানে কিন্তু একটা নির্বাচনী কারচুপির কিন্তু একটা অভিযোগ উঠেছিল। তো সাধারণভাবে সেখানকার একটা জনগোষ্ঠী বিরোধী যে দল রয়েছে, তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল যে এই সরকারকে যেভাবে হোক পতন করাতে হবে। এইবার এই বিষয়টা হলো যে ভেনেজুয়েলার যে তেলটা ছিল, সেখানে কিন্তু আমেরিকার ইনভেস্ট কিন্তু অনেক ছিল আগে। তো আমেরিকার যে বিভিন্ন যে তেল কোম্পানিগুলো ছিল, সেখানে ইনভেস্ট তৈরি করেছিল। এই মাদুরো আসার পর থেকে তিনি কি করলেন, এইগুলোর উপর একটা কন্ট্রোল করতে চাইলেন, যে আমেরিকার যে অয়েল যে কোম্পানিগুলো ছিল তাদের উপর একটা নিয়ন্ত্রণ করতে চাইলেন। তিনি এই যে সমস্ত তেল সংস্থাগুলো ছিল, সেগুলোকে তিনি ন্যাশনালাইজড করলেন, সেখানে সরকার নিয়ন্ত্রণ করবে সরাসরি। তো এর ফলে আমেরিকার যে যে লাভটা হতো সেখান থেকে, যে তেল উৎপাদনে যে পুঁজি যে আসতো, সেইটা কিন্তু কমে যেতে লাগলো। এরপরে আমেরিকা কিন্তু বহু ভেনেজুয়েলাকে হুঁশিয়ারি দিয়েছিল যে এটা না করার জন্য। তারা বিভিন্ন স্যাংশন কিন্তু লাগিয়েছিল, যে নেভাল ব্লকেট যেগুলো করা হয়, সেই স্যাংশনগুলো লাগানোর ফলে ভেনেজুয়েলার অর্থনীতি আরও পড়ে যায়। তো এখন যেটা আমেরিকার যেটা দাবি, ডোনাল্ড ট্রাম্প যে দাবি টুইট করলেন, সেই টুইটে তিনি লিখছেন যে এই নিকোলাস মাদুরোকে ড্রাগ পাচারের অভিযোগে কিন্তু তিনি এই কাজটা করলেন। তো শুধুমাত্র ড্রাগ পাচারের অভিযোগে একটা দেশের স্বাধীন দেশের একটা রাষ্ট্রপতিকে এইভাবে হাইজ্যাক করে নিয়ে যাওয়া, এটা অবশ্যই একটা চিন্তার বিষয়। কারণ আমেরিকা এখন বর্তমানে সুপার পাওয়ার মানে সত্যিই সুপার পাওয়ার। অন্যান্য দেশ যারা নিজেদেরকে সুপার পাওয়ার বললো, যেমন রাশিয়া, চীন, তো এরা কিন্তু আমেরিকার বিরুদ্ধে সরাসরি কিন্তু অ্যাকশন কখনোই নেবে না। তারা ওই মুখে যেটুকু হয় সেটুকুই করতে পারে বলে এখন অন্তত দাঁড়িয়ে সেটা মনে হয়। কেন, আমেরিকার অর্থনীতি তাদের থেকে অনেক গুণে বেশি, সামরিক ক্ষমতা বহু গুণে বেশি। আর আমেরিকা বিশ্বজুড়ে এমন একটা কন্ট্রোল করে রেখেছে, যেখানে দেখুন, একটা জিনিস আমরা দেখতে পাই যে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রেখেছে, চায়নাকে সবসময় একটা তাইওয়ানের সঙ্গে একটা দ্বন্দ্বে রেখে দিয়েছে। মানে
আমেরিকা পুরো পুরো ওয়ার্ল্ডে পুরো একটা পুরো কন্ট্রোল করে রেখেছে সব জায়গাতে, তাদের একদম মানে মুষ্টিগত সব কিছু পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের দাবি যে ভেনেজুয়েলার যে তেল খনিগুলো রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণ করবে, এবং যতদিন না সেখানে একটা মানে স্বাধীন স্বাধীন বলতে একটা ভালো সরকার যেখানে যতদিন না দিতে পারছেন ততদিন কিন্তু ভেনেজুয়েলা আমেরিকায় চালাবে, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দাবি। তো এটা একটা নেগেটিভ দিকও আছে। তো নেগেটিভ দিক বলতে একটা স্বাধীন দেশকে এইভাবে একটা রাষ্ট্রপতিকে নিয়ে যাওয়া, সেটা অবশ্যই একটা ভালো দেখায় না। সেটা জাতিসংঘ যে সনদ ছিল, যে জাতিসংঘের যে নিয়ম রয়েছে, আইন রয়েছে, সেটা কিন্তু তার বিরুদ্ধেই চলে। সে দেশের যে নিউ ইয়র্কের যে মেয়র রয়েছে সেও ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করে যে এটা এটা করা ঠিক হয়নি। তো এর পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলার যে সুপ্রিম কোর্ট রয়েছে, সেই সুপ্রিম কোর্ট করলো কি যে সেখানকার একজন নেতা রয়েছেন, তিনি হয়তো ফরেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওই তাকে ডেলসি, তাকে আবার ওই প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়, এবং তিনি কিন্তু এখন সরকার চালাবে, এবং তিনি কিন্তু সঙ্গে সঙ্গে পদে আসীন হয়ে আমেরিকার রাষ্ট্রপতি নিন্দা করে কী হবে, সেখানে যা কাজ সেটা আমেরিকা ভালোভাবেই করে দিয়েছে। এখন ভেনেজুয়েলার এর ফলে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গিয়েছে। ভেনেজুয়েলা যারা মাদুরো শাসনের অতিষ্ঠ ছিল, মাদুরো শাসনে যারা অত্যাচারিত হয়েছে, তারা অনেকে বলেছে এটা ভালো হয়েছে, আবার আবার যারা মাদুরো শাসনের অনুগত ছিল তারা কিন্তু এরা কিন্তু রাস্তায় নেমে বিদ্রোহ করছে, এরকম প্রতিক্রিয়া দেখা গেছে। চীন, এবার চীনে কিন্তু খুবই আমেরিকা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। চীন হুঁশিয়ারি দিলে কী হবে, চীন নর্থ কোরিয়া হুঁশিয়ারি দিলেও আমেরিকা কিন্তু এসব বিষয়ে কোনো কানেই নেবে না। তার কারণ চীন হুঁশিয়ারি দেয়, কারণ চীনে কিন্তু ভেনেজুয়েলায় $60 বিলিয়ন উপরও কিন্তু বিনিয়োগ রয়েছে। এই যদি এই মাদুরো শাসন পাল্টে যায়, সেখানে কিন্তু চীন কিন্তু আবার ডাইরেক্টলিভাবে একদম আমেরিকার কন্ট্রোলে চলে আসবে। মানে এই যে এত বড় একটা অর্থ যেখানে ইনভেস্ট করা হয়েছে, সেটা কিন্তু চীনকে কিন্তু ক্ষতির মুখে পড়তে হতে পারে। ভারত ভেনেজুয়েলা থেকেও কিন্তু তেল নিত। তো ভারতীয় তেলের যোগানে যদি কিছুটা ঘাটতি আসে, সেখানে কিন্তু ভারতের অর্থনীতি কিন্তু একটা মানে চ্যালেঞ্জের মুখে পড়বে। তো ভারত সরকার যে বিদেশ মন্ত্রক মুখপাত্র, তিনি এই ভেনেজুয়েলার অবস্থা যাতে স্থিতিশীল হয়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে, সেই জন্য দুই দেশকে এই সমস্যাটা আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছে, এবং সেই দেশে যে সমস্ত ভারতীয় রয়েছে তাদেরকে ভারত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে, এবং প্রয়োজন ছাড়া ভারতীয় এবং ভেনেজুয়েলা যাওয়ার বিষয়েও কিন্তু একটা নিষেধাজ্ঞা কিন্তু দিচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক। তো আপাতত ভেনেজুয়েলা এবং আমেরিকার যে এই দ্বন্দ্ব, সেটা বিশ্ব যে অর্থনীতিতে কী প্রভাব ফেলে সেটা এখন দেখার বিষয়। তো এই একটা ছোট বিশ্লেষণ আপনাদেরকে এই প্রতিবেদনটিতে করে জানানো হলো। তো আপনাদের কী মতামত যে এই আমেরিকা যে ভেনেজুয়েলাকে আক্রমণ করলো এবং এখানে রাষ্ট্রপতি নিয়ে গেল, এটা একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য করা যায় কি যায় না, বা উচিত হয়েছে কিনা কাজটা করা, তো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।